হাজার হাজার নেতাকর্মীর ফুলেল ভালোবাসায় সিক্ত হয়ে ৯ বছর পর দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিমানবন্দর থেকে তিনি প্রথমেই যান বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে। এ সময় তিনি বলেন, অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করতে হবে, প্রতিষ্ঠা করতে হবে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র। অবশেষে তিনি ফিরলেন মুক্ত দেশে, যেখানে নেই ক্ষমতাসীন দলের চোখ রাঙানি কিংবা রাষ্ট্রযন্ত্রের হয়রানি। সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদকে ২০১৫ সালের ১০ মার্চ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় উত্তরার একটি বাসা থেকে। দলীয় মুখপাত্র হিসেবে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার অপরাধে টানা ৬৩ দিন আটকে রেখে তার উপর চালানো হয় মানসিক নির্যাতন, দেখানো হয় ভয় ভীতি। এরপর ২১ মে ফেলে রাখা হয় ভারতের শিলং সীমান্তে। ভারতে প্রবেশ করলেও তার কোনো বৈধ কাগজপত্র না থাকায় আটক করে মেঘালয় পুলিশ। দীর্ঘ ৩.৫ বছর কারাভোগের পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মামলা থেকে খালাস পান তিনি। হাসিনা সরকারের পতনের পর আইনি জটিলতা কাটিয়ে রবিবার দুপুরে দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে দেশে ফিরেন সাবেক এই আমলা। প্রিয় নেতার আগমনে তিল ধারণের ঠাঁই ছিল না বিমানবন্দরে, ভিআইপি টার্মিনালে। ফুল আর স্লোগানে কক্সবাজারের চকরিয়া পিকুয়ার মানুষ তাকে বরণ করে নেয়। এরপর দলের প্রতিষ্ঠাতার মাজারে শ্রদ্ধা জানাতে জিয়া রহমানের সমাধিতে যান সালাউদ্দিন আহমেদ। এ সময় তার সাথে ছিলেন বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাও। আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করব ইনশাআল্লাহ। আভ্যন্তরীণ ষড়যন্ত্রকারীদের কাছ থেকে যাতে এই রাষ্ট্র হেফাজত থাকে, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় দরকার আমরা সবাই ধৈর্য ধারণ করি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা স্বাধীনভাবে নিরপেক্ষভাবে যদি কাজ করতে দিতে পারি, তাহলে ১৮ কোটি মানুষের ঘরে ঘরেই সেটার সুফল যাবে। ৪ দলীয় জোট সরকারের যোগাযোগ প্রতিমন্ত্রী ছিলেন কক্সবাজার ১ আসনের সাবেক এই সংসদ সদস্য। চলতি সপ্তাহে তিনি ফিরবেন প্রিয় জন্মস্থান কক্সবাজারে। আমাদের সকলকে এই দেশকে হেফাজত করতে হবে। আরেফিন শাকিল, নিউজ 24, ঢাকা।